নির্বাচনটা হয়ে যাবে যদি অদৃশ্য শক্তির কোনো দৈব ঘটনা না ঘটে। কারণ এই এখনো করতে এই অদৃশ্য শক্তি কারা? মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন বললেন যে চীনের সঙ্গে বাংলাদেশ সম্পর্কে যে ঝুঁকিটা আছে এই ঝুঁকিটা আমি বাংলাদেশকে বুঝাবো। ওদিকে চীন দূতাবাস বলল যে মাইন্ড ইউর ওন বিজনেস, তুমি তোমার মতো থাকো, চীনের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক খুব ভালো। এরকম কূটনীতিকদের ক্ষেত্রে এরকম সরাসরি কথা বলতে আঙ্গুল তুলতে এর আগে আমরা দেখি নাই। আমি আপনাকে বলে দেই, এই মুহূর্তে আমেরিকা নিয়ামক শক্তি ইলেকশন সময় একক। ইউরোপ তার সাথে থাকবে ব্যাপার না। ভারত বেশি কিছু করবে না, করতে পারতেছে না কারণ ভারত নিজের সমস্যা রয়ে গেছে। এখন এমন একটা প্যাচে ফেলা দিচ্ছে সবাইকে সে, আমেরিকা যদি মনে করে এই অবস্থায় নির্বাচন হয়ে যাবে, হয়ে যাবে। আমেরিকা যদি মনে করে এখন নির্বাচনটা হলে আমার মৌলিক উদ্দেশ্যগুলো এখনো ফুলফিল হয়নি, ওয়েট করো। এই সরকারকে দরকার করো। তোকে ক্যাবিনেটটা চেঞ্জ করে ফেলাও। নির্বাচন হবে না। নির্বাচন এইজন্য হবে না, ডক্টর ইউনূস চাবে না। এইজন্য হবে না ইলেকশন কমিশন। না, 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 না। এটা ওইদিকে যায়। নির্বাচনটা ওইজন্যই হবে আমেরিকা বলবে আমাদের কথা আসে না। আমি তো একবারই বলতেছি। যারা টক শুনতেছে তারা বলবে হয়তো আমি বিদেশি দালাল। বইলা ফেলে মনে হয়। হুম। আমি দালাল না। আমি দেশের দালাল। দেশের দালাল বলেই কথা বলতে পারতেছি যে আমাদের কর্তৃত্বটা আমাদের হাতে নাই। এবং এটা সবচেয়ে বেশি ভালো বোঝে যারা সরকারে থাকে। বিশেষ করে যিনি প্রধান হন। এটা বুঝছে কে? শেখ হাসিনা। এটা বুঝছে এরশাদ। এটা বুঝছে জিয়াউর রহমান। এটা বুঝছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা বুঝছে কে? খালেদা জিয়া। কে বুঝছে? এই যে ইউনূস বুঝতেছে। আমরা তো এটা বুঝবো না। ওই চেয়ারটা যে বসে, সে জানে যে চেয়ারের সাথে কোথায়, কোথায় সুতা লাগানো আছে। কে সুতা টানতেছে? কয়টা চেয়ার কে সুতা লাগাইছে এখানে? কোন টানটা জোরে আসতেছে? আমরা সমালোচনা করতে পারবো, কিচ্ছু আসে যায় না। ওই চেয়ারে যিনি বইসে আছেন, তার যে অশান্তি এবং তার ভিতরে যেটা লাগা রাখতে পারতেন, একটা অটো ক্যামেরা লাগা রাখতে পারতেন। কথা বলার সময় বুঝতে পারতেন উনি কি বলেন। পৃথিবীতে সবচেয়ে আনহ্যাপি এবং ডিসস্যাটিসফাইড লোক হচ্ছে দ্যা পারসনস হু লিড দ্যা নেশন। কারণ তিনি জানেন কোথায় বাধা আছে, কোথায় আমি কমলাটা খেতে পারব না। কমলাটা আমার। খাইতে পারব না কেন? এই কমলা বোধহয় অন্যের বুঝি তুই খাইস না আমি খাইয়া দিলাম যা। আমার করার কিছু নাই। ওই জন্য the very chair of the head of the government যে থাকে, ওই চেয়ারটা এতগুলো সুতায় বাঁধা, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, রেজিনালি। ওই সুতাগুলো কোথায় উঠানামা করবে? এটা সবচেয়ে বেস্ট ভালো বোঝে কে? যিনি ওই চেয়ারটা বসে থাকেন। আমরা সমালোচনা করতে পারি, উনি হাসে। যে আমি তো চাই, কিন্তু পারতেছি না তো। এদিকে ভারত, এদিকে চীন, ওদিকে পাকিস্তান, ওদিকে আমি কি করব? তুরস্ক। ওদিকে জাপান, তুরস্ক। আমাকে এই যে একটা accommodative পলিসিতে নিয়ে আসে, ভেরি টাফ। এইখানেই দেখার ব্যাপার হচ্ছে বাংলাদেশের নেক্সট প্রাইম মিনিস্টার যিনি হবেন, তিনি আগামীতে কি করতে পারেন? মানে আগামী যুদ্ধটা মারাত্মক যুদ্ধ। এই অঞ্চলে কিন্তু একটা অনিবার্য একটা খেলা হবে এই সামনে। এই খেলাতে কিন্তু আমাদের যে সরকার থাকবে, হেড অফ দ্যা গভর্নমেন্ট থাকবে, তার যে ডিপ্লোমেসি, পলিটিক্যাল যে অ্যাকুমেন, দক্ষতা এগুলো অন্যরকম হবে। এটা অন্যরকম হবে তো। শুধু জনপ্রিয়তা হবে না। জনপ্রিয়তা বড় দল কোনো লাভ নেই। ওটা জনপ্রিয়তাতে আপনি আসতে পারেন। বড় দল ক্ষমতায় এসেছেন। রাষ্ট্র চালান। এটা কেউ বুঝতে চাচ্ছে না। রাষ্ট্র চালানো করে দল চালানো এক জিনিস না। ২ টা ভিন্ন জিনিস। ক্যাবিনেটটা কি করবেন? কয়জনের ক্যাবিনেট হবে? পররাষ্ট্রমন্ত্রী কে হবে? ডিফেন্স মিনিস্টার কে হবে? আদৌ হবে কিনা? সিকিউরিটি অ্যাডভাইজার কে হবে? সেনাবাহিনী চিফ কে হবে? ভালো, ভালো আমলা কিভাবে তৈরি করবেন? এই ফরেন সার্ভিস কিভাবে সাজাবেন? ইকোনমিক পলিসিটা কি করবেন? এই যে সাজানোটা, এইটাই বলে রিয়াল লিডারশিপ, রাষ্ট্র পরিচালনা। আমি তো এইজন্য বললাম যে আমার কাছে তো এই যে হইচই করতে কিছু না। আমি দেখব ক্ষমতায় যাওয়ার পর কি করে সেটাই আমার বিষয়। তখন কথা বলতে যাবেন, আপনি শত্রু হয়ে যাবেন। জেল খাটতে হবে। ডিটেনশন চলে আসবে। কারণ আপনি তো একটা জায়গায় হাত দিছেন যে আপনি মনে করতেছেন কেন সে বলতেছে আমি তো চাইতেছি পারতেছি না তো। এটা বুঝতেছস না? আমি দেখেন আমি অনেকগুলো হেড অফ দ্যা গভর্নমেন্ট এর সাথে বিভিন্ন সময় কথা বলছি, জানি বুঝি। আমি তার দুঃখটা জানি। আমাকে বলেছে। চাই তো।
তোমাদের চেয়ে বেশি আমরা চাইছি, পারি নাই তো। এই যে পারি নাই, তৃতীয় বিশ্ব। তৃতীয় বিশ্বে বড় সমস্যা হচ্ছে গরিবের বউ সবারই ভাবি। সবার ভাবি। আবার কই, তৃতীয় বিশ্বের বড় সমস্যা হচ্ছে হেড অফ দ্য গভর্নমেন্ট গরিবের বউ সবার ভাবি। এই যে চোখ রাঙানি, হাসিনা যখন বলে শেখ হাসিনা এত দিলাম কি পেলাম? এমনি বলছে? তার খুব আসান আসবে। ভারতকে কি সে বেশি পছন্দ করে বলতেছেন? না। সেও কিন্তু পছন্দের পরেও দেখছে যে আর পছন্দ করা যাবে না। বিদ্রোহ ঘোষণা করা। ভারতের হাই কমিশনারকে সে অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই। বহুদিন। আমেরিকান অ্যাম্বাসেডর অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই। কেন দেয় নাই? এগুলো যদি বই লেখেন, রিয়েল পিকচার চলে আসবে কিন্তু। সেও কি সুখী ছিল? প্রধানমন্ত্রী নেভার স্লিপস। খেয়াল রাখবেন। হি ক্যান নট। আর আমাদের মধ্যে এসে বাজেট দিলেন, কত টাকা নাই, রেভিনিউ নাই, এটা নাই, সেটা নেই। নানান কীর্তিকলাপ করবে। তারপরে ব্যালেন্স বাজেট দিবেন। যদি এবার পারেন না, বাজেটটা যখন করবেন কি করবেন? সব ডিস্ট্রিক্ট যদি বাজেটটা চায় ঠিক মতো। কি হবে? অর্থমন্ত্রী যেখানে আছেন, উনি তার ডিস্ট্রিক্ট ভাষায় দিল। যেটা করছে যে আসিফ, কি নাম ছেলেটা? কুমিল্লা সহ এতগুলি সাহায্য বাড়াইতেছে। হয় এটি। সম্পদটা কার? আপনাকে বুঝতে হবে আমি সেবক। আমাকে বসাইছে ৪ টা সাময়িক। আমি কেন আমার এলাকায় সব টাকা নিয়ে যাব? এগুলি কি এমনি হয় নাকি? রাষ্ট্র তো সোজা। এই দীক্ষা পাইছে কোন দল? দিছে কেউ? মন্ত্রী বানায় দিল। পছন্দ বানায় দিছে ঠিক যান। আমি সেইজন্য বলছি আমার দেখা কিন্তু এটা না। এটা ফার্স্ট পার্ট শুধতাছে। আমার দেখা হলো সেকেন্ড পার্ট। যেখানে সমস্ত আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে। আমি দেখব হুইপ কারা হয়, মন্ত্রী কারা হয়। দেখার ব্যাপার। নতুন মহাসচিব কে হয়? বা প্রেসিডেন্ট কে সংসদীয় হয়? স্থায়ী কমিটির চেয়ারম্যান গুলো কারা হয়? সেগুলো চেয়ারম্যান বলছে সব অপোজিশন হবে। এখন হবে না তো। যে পর্যন্ত সংবিধান ঠিক না হবে, হবে না। ওটা তো নতুন সংবিধান আনতে হবে। এই যে দেখেন আরেকটা কথা বলছি। হবে না। জুলাই সনদ পাস হতে হবে। জুলাই সনদ পাস হইতে হবে। আর একজন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হচ্ছে মারাত্মক জিনিস। এটা যদি সেই দলের লোক বসে যায়, আর তার যদি সুযোগ দেন, মন্ত্রণালয় কিন্তু অর্ধেক ঠিক হয়ে যাবে। তার তো ক্ষমতা নাই। ইংল্যান্ডে সে একটা সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মানে মন্ত্রীরা ওকে বাঘের মতো ভয় পায়। সেটার কারণ আছে তো। সে সব ডাকতে পারে তো সবাই। সে শোকজ করতে পারে। আমরা পারি না তো। আমরা রিকোয়েস্ট করতে পারি। ভাই একটু আসতে পারেন? ভাই। কাজেই আমি বলছি তো আপনাকে জোড়াতালিতে চলতেছে সরকার। যখন বলবেন যে সরকারের রূপটা কি হলো? মিডিয়াম। বেশি বড় না বেশি ছোট না। স্ট্যান্ডিং কমিটি কারা বসাইছে সেখানে? সম্ভবত জাদ্রের লোকদের বসায় দিছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বসাইছেন স্ট্যান্ডিং কমিটি। সাংঘাতিক বসাইছে। এমন কারো বসায় নাই প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। না, না সে তো নাও হইতে পারে। যদি সেটআপটা ঠিক মতো করতে পারে, ঐতিহাসিক ঘটনা ঘটে যাবে। আমি তো ওদিকে তাকায় আছি। আমি এইজন্য এখন কিছু বলতেছি না। আমি দেখবো আমার পররাষ্ট্রমন্ত্রী কে হয়। মাথা উঁচা না মাথা নিচা? পরে বোঝে না বোঝে না। এগুলো বুঝার ব্যাপার আছে। নিরাপত্তা উপদেষ্টা বানান কারে বানান দেখব। সেনাবাহিনীর চিফ কাকে বানান দেখি। না, উনি থাকবে। সেনাবাহিনী উনি ২৭ সাল পর্যন্ত উনি ২৯ সাল পর্যন্ত আছে সম্ভবত। উনি থাক সেটা না। সেনাবাহিনীর চিফ মানে এই না যে সিনিয়র সে হবে। না, না। সেনাবাহিনীর চিফ হচ্ছে পলিটিক্যাল চয়েস। সবসময় পলিটিক্যাল চয়েস। ক্যাবিনেট সেক্রেটারি পলিটিক্যাল চয়েস, সেক্রেটারি পলিটিক্যাল চয়েস। মেজর জেনারেল সব পলিটিক্যাল চয়েস এগুলি। এগুলি সরকার যারা চালাবে তারা দেখবে। ওখানেই দেখার ব্যাপার। আপনি কি মইনের মতো করে নিয়ে আসলেন? ৭ ডিঙ্গে সবকিছু। লেস ক্যালিবার লোক বসায় দিলেন। মইন এনে কি হইছে খালেদা জিয়া? বুঝে নাই কি হইছে? হয়। এইজন্য বললাম যখন আপনি অযোগ্য লোকদেরকে যোগ্য পদে বসায় দিবেন, তখনই বিশৃঙ্খলা শুরু হবে। আমিও দেখতে চাই যে বিএনপি ক্ষমতা যাওয়ার পরে কোন চেয়ারে কারে কিভাবে বসায়। ওটি ফেয়ার নাকি? এগুলি দিয়ে প্রমাণ হবে সরকারটা কেমন হবে। সরকারটা কেমন হবে বেশি ক্যাবিনেটে তাকাবেন আর কমিশনে তাকাবেন পোস্টিং গুলো ঠিক হইছে কিনা। যদি না হয়ে থাকে আপনি বলেন যা তাহলে আর কিছু আশা করেন না। স্কুলের হেডমাস্টার যদি ঠিক না থাকে তো কি হলো? হুম। বিএনপিতে তারেক জিয়া যা বলবে তাই হবে। ইয়েস অর নট যাই হোক। যদি কারো বলে সারা রাত বইয়ে থাকেন চুপচাপ এখানে। হুজুর বইয়ে থাকুন। কেন বলে উত্তর নেই তো? এইভাবে ধরেন দল তো চালাতে গেলে শৃঙ্খলা দরকার আছে তো, কমান্ড দরকার আছে। কিন্তু আমাদের এখানে তো সেটা নাই। আমাদের আত্মপ্রেম নেই, দলপ্রেম আছে। দেশপ্রেম কি? আগে দলপ্রেম পরে দেশপ্রেম। বাস্তবতা যেটা।
যারা জিগাইবেন আমি বিএনপি করি। এই কথা কইছে যে আমি বাংলাদেশী নাগরিক, দেশকে ভালোবাসি না। আরো খেলা আছে। নির্বাচন কমিশন বলছে কোন বিদেশি কোন কমিটি থাকবে না। কোন পার্টির। সব পার্টির কমিটি আছে। পারলে বন্ধ করেন। আমি তো বলছি সংস্কারের জন্য যে দেওয়া হয়েছে জুলাই সনদে, যদি তার অর্ধেকও বাস্তবায়ন করা হয়, উদ্যোগ নেওয়া হয়, তো মনে প্রাণে বাস্তবায়নের চেষ্টা করা হয়, কিছু লাগবে না। খালি একটা জিনিস করে দেন। একই ব্যক্তি প্রাইম মিনিস্টার হবে না, চেয়ারম্যান হবে। অর্ধেক স্বাধীন। ওই যে বঙ্গবন্ধু একবার করছিল। কামরুজ্জামানকে পার্টি আওয়ামী লীগের প্রেসিডেন্ট বানাইছিল। চেষ্টা করছিল কিন্তু এটা তো নাটক। কামরুজ্জামানের ক্ষমতা আছে তার সামনে দাঁড়াইব। কিন্তু সেগুলি না, করছিল তো বলছি।